পুজোয় মাতলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের পাড়ায় বেহালা বরিশা প্লেয়ার্স কর্নারে পুজো দিলেন মহারাজ। সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই পুজো খুব ভালো কাটে। আজকে তো দাদা আর আপনি একসঙ্গে অঞ্জলি দিলেন, প্রত্যেক বছরই দিই। মহা অষ্টমীতে আপনাদের মোটামুটি কি কি আছে আজকে? কিছুই নেই, দাদার একটা ইভেন্ট আছে, এক্ষুনি বেরিয়ে যাবে। আর পাড়ার পুজোতে পাড়ার পুজোতে তো সারাক্ষণই আছি, ঘুরছি, ঢাক শুনছি, সবসময় আছি। সানা কি কলকাতায়? সানা কলকাতায়, হ্যাঁ। ওই আসছে তো, মাঝে মাঝেই আসছে। হ্যাঁ, অষ্টমীর সকাল মানেই মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলি, আর সেই সঙ্গে কুমারী পুজো বিভিন্ন মণ্ডপে। একই সঙ্গে 3 জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি, বেলুর মঠ, বাগবাজার সর্বজনীন এবং আগরতলা রামকৃষ্ণ মিশন। 3 জায়গাতেই চলছে কুমারী পুজো। তিন জায়গার ছবি আপনারা দেখলেন। কিছুক্ষণ আগেই বাগবাজার সর্বজনীনের কুমারী পুজো কিন্তু শেষ হয়েছে, আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব সেখানেই। আমাদের প্রতিনিধি সুচিস্মিতা ভট্টাচার্য রয়েছেন বাগবাজার থেকে। সুচিস্মিতা, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে, আমরা আবারও চেষ্টা করছি যোগাযোগ করার। আপনারা দেখতে পাচ্ছেন দেবী প্রতিমার ছবি। অষ্টমীর সকালে পুষ্পাঞ্জলি হয়েছে, কুমারী পুজোও শেষ হয়েছে কিছুক্ষণ আগে। বাগবাজার সর্বজনীন মানেই আমরা জানি যে ইতিহাস জড়িয়ে রয়েছে পরতে পরতে এই পুজোর সঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে চিত্তরঞ্জন দাস প্রমুখ ব্যক্তিত্বরা জড়িয়ে রয়েছেন এই দুর্গাপুজোর সঙ্গে। এবং প্রচলিত কথা যে বাগবাজারের দুর্গা প্রতিমা দর্শন করেই দেবী প্রতিমা দর্শন শুরু করেন শহরবাসী। বাগবাজার সর্বজনীনে অষ্টমীর সকালটা একেবারে অন্যরকম। লাঠি খেলার মাধ্যমে 107 বছরের পুরনো বাগবাজার সর্বজনীনের পুজোয় বীরাষ্টমী প্রথা পালন করা হয়। পরাধীন দেশে লাঠি এবং তলোয়ার খেলার মাধ্যমে শরীর চর্চা করতেন বিপ্লবীরা। পরে তা মাতৃ আরাধনার অঙ্গ হয়ে যায়। সেই প্রথা মেনেই বাগবাজার সর্বজনীনে মহাষ্টমীতে আয়োজন করা হয়েছে লাঠি খেলার। আজ সকালেও সেই ছবি আমরা দেখেছি, লাঠি এবং তলোয়ার সহযোগে বীরাষ্টমী প্রথা পালন। আমরা যোগাযোগ করতে পেরেছি সুচিস্মিতা ভট্টাচার্য আমাদের প্রতিনিধির সঙ্গে। সুচিস্মিতা, সাবেকিয়ানা ঐতিহ্যের মেলবন্ধন 107তম বর্ষ এবং বাগবাজার সর্বজনীন মানি আমরা জানি বাগবাজার সর্বজনীন মানি আমরা জানি দুটি প্রধান আকর্ষণ, তা হলো প্রতিমা এবং তার সঙ্গে সঙ্গে দূর দূরান্ত থেকে আসা দর্শকবৃন্দ। দেখো, প্রতিমার বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখো, প্রতিমা হচ্ছে বিশাল উঁচু, বিশাল বড় আকারের প্রতিমা এবং তার সঙ্গে সঙ্গে অপূর্ব মুখ এবং তার সঙ্গে মায়ের দুটি বড় নয়ন, এবং সেই নয়নের দিকে তাকালে বোঝা যায় যে মা যেন গোটা বিশ্বকে দেখছে, গোটা বিশ্বকে আশীর্বাদ করছে। আর এই যে প্রতিমা, এই প্রতিমার সাজ কিন্তু এক ফোঁটা পরিবর্তন হয়। এর আগেও যেরকম নানান রং দেওয়া হয়, মায়ের শাড়িতেও রং চেঞ্জ হয়, এই পরিবর্তনগুলি হয়। পুরোনো দিন যা যা নিয়ম ছিল সেই সমস্ত নিয়ম সুচিস্মিতার কথা আমরা স্পষ্টভাবে শুনতে পারছি না, আমরা আবারও চেষ্টা করব যোগাযোগ করার। তবে আমরা জানি যে বাগবাজার সর্বজনীন মানেই সেই সাবেকি প্রতিমা, একচালা ঠাকুর, যেখানে দেবী দুর্গা তার 4 ছেলে মেয়েকে নিয়ে উপস্থিত।
আজ সকালে পুষ্পাঞ্জলি হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আগে কুমারী পুজোও সম্পন্ন হয়েছে। এরপর আপনাদের দেখাবো বেলুর মঠের ছবি, যেখানে ভোরে মঙ্গল আরতি দিয়ে অষ্টমী পুজো শুরু হয়। প্রথমে পুষ্পাঞ্জলি হয় আর আমরা জানি তারপরেই কুমারী পুজো। দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন করা হয় এখানে। ओम तत्संप्रदानाय श्री भगवद्दुर्गायै नमः। ओम अमृतोद्भवमालूरशङ्करस्य सदा प्रियविल्लपत्रं प्रयच्छामि पवित्रं दीयते च मया भक्ताग्रह्यतां परमेश्वरी इदं शङ्खाभरणं दक्षयज्ञविनाशिन्यै महाघोरायै योगिनी। বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও ধুমধাম করে হয় দুর্গাপুজো। আগরতলা রামকৃষ্ণ মিশনে অষ্টমীর দিন কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। এবারের কুমারী স্বর্ণমিতা চক্রবর্তী। কুমারী মালিনী নামে পূজিতা 7 বছরের স্বর্ণমিতা। কলেজ স্কোয়ারের পুজো এবার ৭৮ বছরে পড়ল। ঐতিহ্য এবং উত্তর কলকাতার সাবেকিয়ানায় ভরপুর এই পুজোর প্রতিমা দেখতে অষ্টমীর সকালেই ভিড়। দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। ধূপ ধুনোর গন্ধ, গম্ভীর গলায় মন্ত্রোচ্চারণ, হাত জোর করে ফুল নিয়ে দেবী দুর্গার সামনে প্রার্থনা, তার সঙ্গে অঞ্জলি। বলে দেয় আজ মহাষ্টমীর সকাল। সেই মহাষ্টমীর সকালে কলেজ স্কোয়ারে যারা পাড়ার বাসিন্দারা রয়েছেন তারা এইভাবেই পুষ্পাঞ্জলি দিলেন এবং একাধিকবার সেই অঞ্জলি হলো কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ার এবার বিষয় ভাবনার দিক থেকে বাড়তি কোনো অভিনবত্ব আনেননি তারা। এবার তারা আঙ্কর ভাট মন্দির, যে আঙ্কর ভাট মন্দির সারা বিশ্বের কাছে হিন্দু সংস্কৃতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত, সেই কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দিরের আদলে তারা এবারের পুজো মণ্ডপ সাজিয়েছেন। আর দেবী প্রতিমা, তাতে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা হয় না কলেজ স্কোয়ারে। সেই সনাতন রুদ্রপালের হাতের ছোঁয়ায় তৈরি, সেই একই ছাঁচে তৈরি দেবী প্রতিমা। সেই দেবী প্রতিমার রূপ দেখতে সন্ধে নামলেই মানুষের ঢল কলেজ স্কোয়ারে। গত ৩-৪ দিন ধরে সেরকমটাই হয়ে আসছে। আর মহাষ্টমীর সকালে দর্শনার্থীদের ভিড় নেই, কিন্তু সেই চিরাচরিত রীতি মেনে পুষ্পাঞ্জলি, আরতি, সেটাই কলেজ স্কোয়ারের ঐতিহ্য এবং সেই ঐতিহ্য এবারও কোনো রকম ব্যতিক্রম হলো না। দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।